আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এলাম। আমার আজকের রেসিপি গরুর মাংস পাকড়ি আলু দিয়ে রান্না করার আগে আমি পেঁয়াজ কুচি এবং পাকড়ি আলু কেটে নিলাম। মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার চুলে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব। আর এদিকে আমি মশলাগুলো ভেজে নিয়েছি। জিরা গোলমরিচ সেটা আমি হামুদিস্তার মধ্যে ছেঁচে নিয়ে নিলাম। এদিকে পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাগুলো আমি আগেই ছেঁচে নিয়ে নিয়েছি। এখানে দুটো তেজপাতাও দিয়ে দিলাম। রান্না করার আগে সব কিছু গোছগাছ করে নিতে হয়, এটাই হচ্ছে রান্নার নিয়ম। আমি মশলা গুঁড়ো করে নিয়ে নিলাম। এরপরে পেঁয়াজ কুচি যখন বাদামি কালার হয়ে আসবে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। আমি আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ। এখন মশলাগুলো তেলের উপরে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। আর ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি পানি সহ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি যে কড়াইটাতে রান্না করতেছি এটাতে মাটির চুলায় রান্না করি। আর সবার বাড়িতে এরকম একটা কালো কড়াই আছে, এটাকে জাতীয় কড়াই বলা হয়। মাটির চুলায় রান্না করলে প্রতিদিন অবশ্য কড়াই চেঞ্জ করা যায় না। যেটাতে রান্না করবেন সেটাই এরকম কালো হয়ে যাবে। আর এটাতে ভাজা পোড়া বেশি করা হয়, তাই এটা অনেক তেলে এবং রান্না খুব ভালো হয়। এটার মধ্যে মশলাগুলো কষানো হয়ে গেল। আর মশলার উপর যখন তেল ভেসে আসবে তখন বুঝে নিলাম যে মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি পানি ছাড়া মাংসগুলো মশলার উপরে ভালোভাবে কষিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন মাংসের ভিতর থেকে পানি বের হয়ে আসছে। আমি এখানে কোনো পানি দেই নাই। মাংসগুলো মশলার উপরে ভালোভাবে ভেজে নিলাম। এরপরে আমি মাংস কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর মাংস রান্নার সময় যদি সিদ্ধ না হয় তাহলেও রান্নাটা খেতে ভালো লাগে না। পানিগুলো যখন কমিয়ে আসা শুরু করবে এরপরে আমি যে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখন আলু সহ মাংস আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো ঝোল দেব। আমি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম। এই দেখুন পানিগুলো কমিয়ে আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর পরিমাণ মতো ঝোল দিয়ে নেক্সট টাইমে আর কোনো পানি দেওয়া লাগবে না, এতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করি। কেউ আছে মাংস মেখে রান্না করে। হাতে মেখে রান্না করা মাংসটাও খেতে অনেক ভালো লাগে, তবে আমার কাছে এটাই সহজ মনে হয়। হাতে মেখে রান্না করলে ওই রান্নাটাও খুব ভালো হয়, তবে আমি এই রান্নাটাই বেশিরভাগ করে থাকি। দেখুন তরকারির ভিতরে ঝোল কমিয়ে আসছে এবং আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি ঝোল রাখবো না, আমি অল্প পরিমাণ ঝোল রাখবো। রান্নাটি হয়ে গেছে। লবণ আমি হয়েছে কিনা সেটা টেস্ট করে দেখেছি। আলু সিদ্ধ হয়ে গেছে। রান্নার কালারটা অনেক সুন্দর হয়ে আসছে, আলহামদুলিল্লাহ। আজকে আমার এই পাকড়ি আলু দিয়ে গরুর মাংস রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি রান্নাটি একটা বাটিতে তুলে নেব পরিবেশন করার জন্য। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।